রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠেছিলাম। ছেলে দৌড়ে এসে বলল, মা, আমি তোমাকে সব ভয় থেকে রক্ষা করতে চাই, আমার স্ত্রী হয়ে যাও। রাত প্রায় 2টার দিকে হঠাৎ একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমি একা কোথাও হারিয়ে গেছি, কেউ আমাকে সাহায্য করছে না। ভয়ে চিৎকার করে উঠলাম ঘুমের মধ্যেই। সঙ্গে সঙ্গে ছেলে তার রুম থেকে দৌড়ে এল। সে আমাকে ধরে বসিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? কোনো খারাপ স্বপ্ন দেখেছ? আমি কাঁপা কাঁপা গলায় স্বপ্নের কথা বললাম। সে আমার মাথায় হাত বুলিয়ে বলল, মা, এটা শুধু স্বপ্ন। আমি তো আছি তোমার পাশে। আমি এখনও ভয়ে কাঁপছিলাম। সে আমাকে পানি এনে দিল এবং বলল, আমি এখানেই থাকি রাতভর, তোমার কোনো ভয় নেই। আমি বললাম, না, তুমি তোমার ঘরে যাও। কিন্তু সে বলল, না মা, তুমি আবার ভয় পেলে কি করবে? সে আমার পাশে বিছানায় বসে আমার হাত ধরে বলল, মা, এই স্বপ্ন দেখে আমি বুঝলাম তুমি কত একা অনুভব করো। আমি চাই সারা জীবন তোমার পাশে থাকতে, শুধু ছেলে হিসেবে নয়, স্বামী হিসেবে। রাতের নিস্তব্ধতায় তার কথা আরও স্পষ্ট শোনাচ্ছিল। সে আরও বলল, মা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার স্ত্রী হয়ে গেলে আমি তোমাকে কখনো একা থাকতে দেব না, সব ভয় থেকে রক্ষা করব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম সুদীপ দাস, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, অভিরূপ আর নন্দিনী। অভিরূপ 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। নন্দিনী 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। গত কয়েক মাস ধরে আমার স্বপ্নগুলো অদ্ভুত হয়ে উঠেছে। প্রতিদিন রাতে একই রকম ভয়ানক স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি আমি কোনো অন্ধকার জায়গায় হারিয়ে গেছি, চারদিকে শুধু ছায়া আর কান্নার আওয়াজ। আমার মনে হয় যেন কেউ আমাকে ডাকছে, কিন্তু কে ডাকছে তা বুঝতে পারি না। সুদীপ প্রায় বিদেশে থাকে কাজের জন্য। এই বাড়িতে আমি, অভিরূপ আর নন্দিনী 3 জন থাকি। কিন্তু নন্দিনী প্রায় বান্ধবীদের বাড়িতে থাকে। তাই বেশিরভাগ সময় অভিরূপ আর আমি একা থাকি। অভিরূপ খুব যত্নশীল ছেলে। আমার যে কোনো সমস্যায় সে প্রথমে এগিয়ে আসে। বিশেষ করে আমি যখন রাতে ভয়ে চিৎকার করে উঠি, সে দৌড়ে এসে আমাকে সামলায়। তার এই আচরণে আমি খুশি হলেও একসময় আমার কাছে মনে হতে লাগল যে সে একটু বেশিই যত্নশীল। একদিন রাতে আমি আবার সেই একই দুঃস্বপ্ন দেখলাম। এবার স্বপ্নে দেখলাম আমার পরনে কোনো কাপড় নেই, আর আমি একটা বিশাল অন্ধকার গুহার মধ্যে দাঁড়িয়ে আছি। গুহার মধ্যে অনেকগুলো চোখ জ্বলজ্বল করছে, আর সেই চোখগুলো আমার দিকে তাকিয়ে থাকছে। আমি দৌড়াতে চেষ্টা করলাম, কিন্তু পা নড়ছে না। হঠাৎ করে কেউ একজন আমার পেছন থেকে আলিঙ্গন করল। আমি ঘুরে দেখার চেষ্টা করলাম কে সেই ব্যক্তি, কিন্তু মুখ দেখতে পেলাম না। শুধু অনুভব করতে পারলাম যে সেই ব্যক্তি আমাকে খুব শক্তভাবে জড়িয়ে ধরেছে, আর আমার কানের কাছে ফিসফিস করে বলছে, তুমি আমার, শুধু আমার। এই স্বপ্ন দেখে আমি চিৎকার করে জেগে উঠলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। অভিরূপ আবার দৌড়ে এসে আমার পাশে বসল। এইবার সে আমাকে আরও শক্তভাবে জড়িয়ে ধরল আর বলল, মা, তুমি কেন এত ভয় পাচ্ছ? আমি তো আছি। আমি লক্ষ্য করলাম যে সে যখন আমাকে জড়িয়ে ধরে, তখন তার হাত আমার শরীরের উপর অস্বাভাবিকভাবে ঘোরে। প্রথমে ভাবলাম হয়তো আমার ভুল লাগছে। কিন্তু পরের কয়েকদিন একই রকম ঘটনা ঘটতে থাকল। একদিন সন্ধেবেলা আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। অভিরূপ পেছন থেকে এসে আমার কোমরে হাত রাখল। আমি চমকে ঘুরে তাকালাম। সে বলল, মা, আজ আমাদের প্রিয় খাবার বানাচ্ছ দেখছি। আমি বললাম, হ্যাঁ, তুমি তো মাছের ঝোল খুব পছন্দ করো। অভিরূপ হাসতে হাসতে বলল, তুমি জানো আমি কি বেশি পছন্দ করি? তুমি যখন আমার জন্য রান্না করো, তখন তোমাকে দেখতে কত সুন্দর লাগে। তার এই কথা শুনে আমার ভেতরে একটা অস্বস্তি হল। একজন মা হিসেবে ছেলের প্রশংসা পাওয়া ভালো লাগার কথা, কিন্তু তার কণ্ঠস্বরে কেমন যেন একটা ভিন্ন ভাব ছিল। রাতে খাবার টেবিলে বসে আমরা 3 জন খাচ্ছিলাম। নন্দিনী বলল, মা, আমার বান্ধবী রিনার মা বলেছেন যে রিনা আগামীকাল থেকে 3 দিনের জন্য তাদের বাড়িতে থাকবে। আমিও কি যেতে পারি? আমি বললাম, হ্যাঁ, যেতে পারো। কিন্তু ভালো আচরণ করবে। নন্দিনী খুশি হয়ে বলল, ধন্যবাদ মা। অভিরূপ হঠাৎ বলে উঠল, বাহ, তাহলে তো আমরা 2 জন একা থাকব 3 দিন। তার এই কথা শুনে আমার মনে একটা খটকা লাগল। কেন সে এত খুশি হল যে আমরা একা থাকব?
পরের দিন সকালে নন্দিনী তার বান্ধবীর বাড়ি চলে গেল। দিনটা স্বাভাবিকভাবেই কেটে গেল। কিন্তু সন্ধেবেলা থেকেই অবিরূপের আচরণ আমার কাছে অস্বাভাবিক মনে হতে লাগল। সে আমার সাথে টিভি দেখার সময় খুব কাছে বসল। এমনকি মাঝে মাঝে আমার হাত ধরে কথা বলতে লাগল। আমি তাকে বললাম, অবিরূপ, তুমি কেমন যেন অন্যরকম আচরণ করছো আজকে। সে হেসে বলল, মা, আমি সবসময় তোমার সাথে এরকমই থাকি। তুমি হয়তো আগে খেয়াল করনি। রাতে ঘুমাতে যাওয়ার সময় আমি আমার রুমের দরজায় তালা লাগিয়ে দিলাম। কেন জানি মনে হচ্ছিল যে আজ রাতে কিছু একটা অস্বাভাবিক ঘটবে। রাত প্রায় 12টার দিকে আমি শুনতে পেলাম যে কেউ আমার রুমের দরজায় আস্তে আস্তে নক করছে। আমি উঠে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? মা, আমি অবিরূপ। দরজা খোলো তো। কি হয়েছে? কিছু লাগবে? না মা, শুধু তোমার সাথে একটু কথা বলবো। আমি দরজা খুলে দিলাম। অবিরূপ ভেতরে এসে বলল, মা, আমার ঘুম আসছে না। তোমার সাথে একটু গল্প করব। আমি বিছানায় বসলাম, সেও আমার পাশে বসল। সে বলতে শুরু করল, মা, তুমি জানো আমি কত একা লাগে। বাবা সবসময় বাইরে থাকে, নন্দিনী বান্ধবীদের সাথে ব্যস্ত থাকে। শুধু তুমিই আমার সবচেয়ে কাছের মানুষ। আমি বললাম, হ্যাঁ বাবা, আমি তো সবসময় তোমার পাশে আছি। অবিরূপ আমার দিকে তাকিয়ে বলল, মা, কিন্তু তুমি যখন বিয়ে করেছিলে তখন তো তুমি বাবাকে ভালোবেসেছিলে। এখন আমাকে কেমন ভালোবাসো? তার এই প্রশ্ন শুনে আমি অবাক হয়ে বললাম, কেমন কথা বলছ? তুমি আমার সন্তান, আমি তোমাকে মায়ের মতো ভালোবাসি। কিন্তু মা, আমি যদি তোমার স্বামী হতাম তাহলে কেমন হতো? তার এই কথা শুনে আমার গা শিউরে উঠল। আমি বললাম, অভিরূপ, তুমি কি বলছ? এসব কথা বলতে নেই। সে আরও কাছে এসে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও ভালোবাসি। আমি উঠে দাঁড়িয়ে বললাম, অভিরূপ, এখনই তোমার রুমে চলে যাও। এসব কথা আর বলবে না। কিন্তু সে উঠে দাঁড়িয়ে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে কত ভালোবাসি তা তুমি জানো না। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমি চিৎকার করে বললাম, ছাড়ো আমার হাত। তুমি পাগল হয়ে গেছ? হঠাৎ করে অবিরূপ হাসতে শুরু করল। তার হাসিটা এতই জোরে যে আমার কান ব্যথা হতে লাগল। আমি ভয়ে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর সে হাসা বন্ধ করে বলল, মা, তুমি ভাবছ আমি পাগল হয়ে গেছি? আসলে আমি কোনোদিনই তোমার আসল ছেলে ছিলাম না। আমি অবাক হয়ে বললাম, তুমি কি বলছ? অবিরূপ বলল, মা, তুমি যে স্বপ্নগুলো দেখছ প্রতিদিন রাতে সেগুলো আসলে স্বপ্ন নয়। সেগুলো হচ্ছে ভবিষ্যতের ইঙ্গিত। আমি হচ্ছি একজন রূপান্তরিত প্রাণী, যে তোমার আসল ছেলের রূপ ধরে তোমার পাশে থেকেছে গত কয়েক মাস ধরে। আমার মাথা ঘুরতে লাগল। আমি বললাম, তুমি কি বলছ? এসব অসম্ভব। সে বলল, মা, তুমি লক্ষ্য করনি যে গত কয়েক মাসে তোমার আসল ছেলে অবিরূপ একদিনও বাড়িতে আসেনি? সে আসলে 3 মাস আগেই এক দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু আমি তার রূপ ধরে তোমার কাছে এসেছি কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি কাঁপতে কাঁপতে বললাম, না, এটা সম্ভব নয়। তুমি আমার ছেলে অবিরূপ। হঠাৎ করে অবিরূপের চেহারা পরিবর্তন হতে শুরু করল। তার মুখ লম্বা হতে লাগল, চোখ দুটো লাল হয়ে গেল, আর দাঁতগুলো তীক্ষ্ণ হয়ে উঠল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। সে তার আসল রূপে এসে বলল, এবার তুমি আমার আসল রূপ দেখতে পাচ্ছ। আমি একটি দানব, যে মানুষের রূপ নিতে পারি। আমি তোমাকে এতদিন ভালোবাসার ফাঁদে ফেলে রেখেছি। এখন তুমি আমার হয়ে থাকবে চিরকালের জন্য। আমি দৌড়ে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে ধরে ফেল। তার হাতের স্পর্শ এতই ঠান্ডা যে আমার গা কাঁপতে লাগল। হঠাৎ করে আমি শুনতে পেলাম একটি পরিচিত কণ্ঠস্বর, মা, আমি এসে গেছি। আমি ঘুরে দেখলাম আমার আসল ছেলে অবিরূপ দাঁড়িয়ে আছে। তার হাতে একটি উজ্জ্বল তরোয়াল। আসল অবিরূপ বলল, মা, আমি জানতাম এই দানব আমার রূপ নিয়ে তোমার কাছে এসেছে। আমি গত 3 মাস ধরে একজন জাদুকরের কাছে প্রশিক্ষণ নিয়েছি কিভাবে এই ধরনের দানবদের পরাজিত করতে হয়। নকল অবিরূপ রেগে গিয়ে বলল, তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। দুইজনের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হল। আসল অবিরূপ তার জাদুকরি তরোয়াল দিয়ে দানবটির সাথে লড়াই করতে লাগল। যুদ্ধটা প্রায় 30 মিনিট ধরে চল। অবশেষে আসল অবিরূপ দানবটিকে পরাজিত করল। দানবটি মাটিতে পড়ে গিয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। অবিরূপ আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি ভেবেছিলাম তুমি মারা গেছ। সে বলল, না মা, আমি বেঁচে আছি।
তবে গত ৩ মাস আমাকে একটি জাদুকরি জগতে থাকতে হয়েছে প্রশিক্ষণ নেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কেন এই দানব আমাকে টার্গেট করেছিল? অভিরূপ বলল, মা, এই দানবটা আসলে অনেক পরিবারকে ধ্বংস করেছে। এরা বিশেষভাবে মা আর ছেলের সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে এবং পরিবারকে ভেঙে দেয়। কিন্তু আমি জানতাম যে এটা একদিন আমাদের পরিবারেও আসবে। আমি বললাম, তুমি কিভাবে জানতে যে এটা আসবে? অভিরূপ বলল, আমাদের পারিবারিক ইতিহাসে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। দাদুর সময়েও এই ধরনের একটি দানব এসেছিল। তখন দাদু একজন জাদুকরের সাহায্য নিয়ে সেটাকে পরাজিত করেছিলেন। আমি অবাক হয়ে বললাম, তুমি এসব কথা আমাকে আগে বলনি কেন? সে বলল, মা, আমি চাইনি তুমি ভয় পাও। তাছাড়া আমি নিশ্চিত ছিলাম না যে এটা আমাদের পরিবারেও ঘটবে কিনা। কিন্তু যখন তুমি অস্বাভাবিক স্বপ্ন দেখতে শুরু করলে, তখন আমি বুঝতে পারলাম যে দানবটি আমাদের টার্গেট করেছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এই ৩ মাস তুমি কোথায় ছিলে? অভিরূপ বলল, মা, আমি ছিলাম খিমায়ের রাজ্য নামক একটি জাদুকরি জগতে। সেখানে গুরু বিশ্বনাথ আমাকে প্রশিক্ষণ দিয়েছেন কিভাবে এই ধরনের দানবদের সাথে লড়াই করতে হয়। এই তরোয়ালটা তিনিই আমাকে দিয়েছেন। আমি তার হাতের তরোয়ালটার দিকে তাকালাম। সেটা এখনও উজ্জ্বল আলো ছড়াচ্ছিল। অভিরূপ বলল, মা, এই তরোয়ালটা খুবই শক্তিশালী। এটা শুধুমাত্র সেই ব্যক্তিই ব্যবহার করতে পারে যার হৃদয় সম্পূর্ণ নিষ্কলুষ এবং যে তার পরিবারের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে পারে। আমি বললাম, তাহলে এখন কি হবে? এই দানবটা কি আবার ফিরে আসবে? অভিরূপ বলল, না মা, এই দানবটা আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু এরকম আরও দানব আছে যারা ভবিষ্যতে আমাদের টার্গেট করতে পারে। তাই আমাকে এই তরোয়ালটা সবসময় কাছে রাখতে হবে। পরের দিন সকালে নন্দিনী বাড়ি ফিরে এল। সে জিজ্ঞেস করল, মা, তুমি কেমন যেন দেখাচ্ছ? কিছু হয়েছে নাকি? আমি বললাম, না বাবা, কিছু না। শুধু একটু অসুস্থ বোধ করছিলাম। অভিরূপ বলল, নন্দিনী, তুমি কেমন কাটিয়েছ এই ৩ দিন? নন্দিনী বলল, খুব মজা করেছি। কিন্তু ভাই, তুমি কেমন যেন অন্যরকম দেখাচ্ছ। আগের চেয়ে বেশি পরিপক্ব লাগছে। অভিরূপ হেসে বলল, মানুষ তো পরিবর্তন হয়। আমিও একটু বদলেছি এই কয়েক মাসে। দুপুরের খাবারের সময় আমি অভিরূপকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে সেই মায়ের রাজ্য ও সম্পর্কে আরও বলবে? অভিরূপ বলল, মা, সেটা একটা অদ্ভুত জায়গা। সেখানে সময় আমাদের পৃথিবীর মতো চলে না। আমি সেখানে ৩ মাস ছিলাম, কিন্তু মনে হয়েছে যেন ৩ বছর কেটে গেছে। আমি জিজ্ঞেস করলাম, সেখানে কেমন মানুষ থাকে? অভিরূপ বলল, সেখানে বিভিন্ন ধরনের জাদুকর থাকেন। কেউ ভালো, কেউ মন্দ। গুরু বিশ্বনাথ হচ্ছেন ভালো জাদুকরদের নেতা। তিনি আমাকে শুধু দানব পরাজিত করা নয়, বরং মানুষের মনের মধ্যে লুকিয়ে থাকা অন্ধকারকে চিনতে শিখিয়েছেন। নন্দিনী জিজ্ঞেস করল, ভাই, তুমি কি এসব জাদুটাদু করতে পারো? অভিরূপ বলল, হ্যাঁ, কিছু করতে পারি। কিন্তু এগুলো খেলার জিনিস নয়। এগুলো শুধুমাত্র বিপদের সময় ব্যবহার করতে হয়। সন্ধেবেলা সুদীপ বিদেশ থেকে ফিরে এল। সে বলল, মিতালি, তুমি কেমন যেন চুপচাপ আছো। কিছু হয়েছে নাকি? আমি অভিরূপের দিকে তাকালাম। সে ইশারা করল যে বাবাকে এখনও কিছু বলার দরকার নেই। আমি বললাম, না, কিছু না। শুধু একটু মাথা ব্যথা করছিল। রাতে সুদীপ যখন ঘুমিয়ে গেল, তখন আমি অভিরূপকে ডাকলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবাকে কি এসব কিছু বলবে না? অভিরূপ বলল, মা, বাবা এসব বিশ্বাস করবেন না। তাছাড়া তিনি যদি জানেন, তাহলে তিনি চিন্তায় পড়ে যাবেন। আপাতত আমরা দুইজনেই জানি, এটাই যথেষ্ট। পরের কয়েক সপ্তাহ স্বাভাবিকভাবেই কেটে গেল। কিন্তু একদিন রাতে আবার কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করল। আমি ঘুমের মধ্যে শুনতে পেলাম যে কেউ আমাদের বাড়ির চারপাশে হাঁটাচলা করছে। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম একজন কালো পোশাক পরা মানুষ আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে অভিরূপকে ডাকলাম। সে এসে জানালা দিয়ে তাকিয়ে বলল, মা, এটা আরেকটা দানব। কিন্তু এটা আগেরটার চেয়ে বেশি শক্তিশালী। আমি জিজ্ঞেস করলাম, কি করবে এখন? অভিরূপ তার তরোয়ালটা হাতে নিয়ে বলল, মা, তুমি নন্দিনী আর বাবাকে নিয়ে ঘরের ভেতরে থাকো। দরজায় তালা দিয়ে রাখো। আমি বাইরে গিয়ে এর সাথে লড়াই করব। আমি বললাম, না, তুমি একা যেও না। খুব বিপজ্জনক। অভিরূপ বলল, মা, আমাকে বিশ্বাস করো। আমি জানি কি করতে হবে। সে বাইরে চলে গেল। আমি জানালা দিয়ে দেখতে লাগলাম। অভিরূপ আর সেই কালো পোশাকের মানুষটির মধ্যে তুমুল যুদ্ধ শুরু হল। এই যুদ্ধটা আগেরবারের চেয়ে অনেক বেশি ভয়ানক ছিল।
দুইজনেই বিভিন্ন ধরনের জাদু ব্যবহার করতে লাগল। আকাশে বিজলি চমকাতে লাগল, আর ঝড়ো হাওয়া বইতে শুরু করল। প্রায় 1 ঘণ্টা যুদ্ধ চলার পর অবিরূপ সেই দানবটিকে পরাজিত করল। কিন্তু এবার সে অদৃশ্য হওয়ার আগে বলে গেল, এটাই শেষ নয়। আরও শক্তিশালী দানব আসছে। তোমরা প্রস্তুত থাকো। অবিরূপ ক্লান্ত হয়ে ভেতরে এসে বসল। তার শরীরে কয়েকটা আঘাতের দাগ ছিল। আমি তার ক্ষত পরিষ্কার করে দিতে দিতে বললাম, এভাবে তো চলতে পারে না। প্রতিবার দানব এসে তোমাকে লড়াই করতে হবে? অবিরূপ বলল, মা, আমি গুরু বিশ্বনাথের সাথে যোগাযোগ করব। তিনি হয়তো কোনো স্থায়ী সমাধান দিতে পারবেন। পরের দিন অবিরূপ একটা বিশেষ মন্ত্র পড়ে গুরু বিশ্বনাথের সাথে যোগাযোগ করল। গুরুজি একটা জাদুকরি আয়নার মধ্যে দিয়ে আমাদের সাথে কথা বললেন। গুরু বিশ্বনাথ বললেন, অবিরূপ, তুমি ভালো কাজ করেছ। কিন্তু এই সমস্যার একটা স্থায়ী সমাধান আছে। অবিরূপ জিজ্ঞেস করল, কি সমাধান গুরুজি? গুরুজি বললেন, তোমাদের বাড়িতে একটা সুরক্ষার বলয় তৈরি করতে হবে। এর জন্য তোমাদের পুরো পরিবারের সবাইকে একসাথে একটা বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আমার স্বামী এসব বিশ্বাস করবেন না। গুরুজি বললেন, তাহলে তোমাদের তাকে সত্য বলতে হবে। কারণ এই অনুষ্ঠানে সবার অংশগ্রহণ জরুরি। সে রাতে আমি আর অবিরূপ মিলে সুদীপকে সবকিছু খুলে বললাম। প্রথমে সে বিশ্বাস করল না, কিন্তু যখন অবিরূপ তার জাদুকরি ক্ষমতার কিছু প্রমাণ দেখাল, তখন সে বিশ্বাস করতে বাধ্য হল। সুদীপ বলল, এসব তো বিশ্বাস করতেই পারি না। কিন্তু যদি এটা আমাদের পরিবারের নিরাপত্তার জন্য প্রয়োজন হয়, তাহলে আমি করতে রাজি আছি। পরের দিন গুরু বিশ্বনাথ নিজে আমাদের বাড়িতে এলেন। তিনি একজন বয়স্ক মানুষ, কিন্তু তার চোখে অসীম জ্ঞানের আলো। গুরুজি বললেন, আজ রাতে পূর্ণিমা। এই রাতে সুরক্ষার বলয় তৈরি করলে সেটা সবচেয়ে শক্তিশালী হবে। রাত 12টার সময় আমরা 4 জন বাড়ির উঠোনে একটা বৃত্তের মধ্যে বসলাম। গুরুজি বিভিন্ন মন্ত্র পড়তে শুরু করলেন। আমরা তার নির্দেশ অনুসারে বিশেষ কিছু শব্দ উচ্চারণ করতে লাগলাম। অনুষ্ঠানটা প্রায় 3 ঘণ্টা ধরে চল। অবশেষে আমাদের বাড়ির চারপাশে একটা অদৃশ্য সুরক্ষার প্রাচীর তৈরি হল। গুরুজি বললেন, এখন তোমাদের বাড়িতে কোনো দানব প্রবেশ করতে পারবে না। কিন্তু মনে রাখবে, এই সুরক্ষা তখনই কাজ করবে যখন তোমরা সবাই একসাথে থাকবে এবং একে অপরের প্রতি ভালোবাসা রাখবে। তিনি চলে যাওয়ার আগে অবিরূপকে বললেন, তুমি এখন একজন পূর্ণাঙ্গ জাদুকরি যোদ্ধা। তোমার কাজ হবে অন্য পরিবারগুলোকেও এই ধরনের বিপদ থেকে রক্ষা করা। পরের কয়েক মাস খুবই শান্তিতে কাটল। আর কোনো দানব আমাদের বাড়ির কাছেও ভাড়তে পারল না। আমার স্বপ্নগুলোও স্বাভাবিক হয়ে গেল। কিন্তু একদিন অবিরূপ আমাকে বলল, মা, আমাকে অন্য জায়গায় যেতে হবে। সেখানে আরেকটা পরিবার দানবদের আক্রমণের শিকার হয়েছে। আমি বললাম, কিন্তু তুমি চলে গেলে আমাদের এখানে কি হবে? অবিরূপ বলল, মা, এখন তোমাদের কোনো বিপদ নেই। সুরক্ষার বলয় তোমাদের রক্ষা করবে। আর আমি খুব বেশি দিনের জন্য যাচ্ছি না। সে সপ্তাহখানেক পর ফিরে এল। সে বল যে সফলভাবে সেই পরিবারটিকে দানবদের হাত থেকে রক্ষা করতে পেরেছে। এভাবে কয়েক মাস কেটে গেল। অবিরূপ মাঝে মাঝে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষদের সাহায্য করত। একদিন সে বাড়ি ফিরে এসে বলল, মা, আমার একটা বড় মিশন এসেছে। আমাকে অন্ধকার রাজ্যে কি যেতে হবে? আমি ভয়ে বললাম, সেটা কি জায়গা? অবিরূপ বলল, সেটা হচ্ছে সব দানবদের মূল ঠিকানা। সেখানকার রাজা কালো মানুষকে নামে পরিচিত। সে পরিকল্পনা করছে মানুষের পৃথিবীতে এসে সবকিছু ধ্বংস করে দেওয়ার। সুদীপ বলল, কিন্তু সেটা তো খুবই বিপজ্জনক। তুমি একা কিভাবে যাবে? অবিরূপ বলল, আমি একা যাব না। গুরু বিশ্বনাথ আর আরও কয়েকজন জাদুকর আমার সাথে যাবেন। আমি বললাম, কতদিনের জন্য যাবে? অবিরূপ একটু চুপ করে থেকে বলল, মা, এটা একটা যুদ্ধ। কতদিন লাগবে বলতে পারি না। তার কণ্ঠস্বরে আমি একটা দুঃখের সুর শুনতে পেলাম। বুঝতে পারলাম যে এই মিশনটা খুবই ঝুঁকিপূর্ণ। পরের দিন সকালে অবিরূপ যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। সে তার জাদুকরি তরোয়াল, কিছু মন্ত্রের বই আর বিশেষ কিছু পাথর নিয়ে নিল। বিদায়ের সময় সে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, যদি আমি ফিরে না আসি, তাহলে জেনো যে আমি তোমাদের রক্ষা করার জন্যই গেছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, না, তুমি অবশ্যই ফিরে আসবে। আমি তোমার জন্য প্রতিদিন প্রার্থনা করব। অবিরূপ চলে যাওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ খুব কষ্টে কেটেছে। আমি প্রতিদিন তার জন্য চিন্তা করতাম। 2 মাস পর একদিন রাতে আমি স্বপ্নে দেখলাম অবিরূপ একটা বিশাল যুদ্ধক্ষেত্রে লড়াই করছে। তার চারপাশে অনেক দানব আর জাদুকর যুদ্ধ করছে।
স্বপ্নে দেখলাম সে খুব কষ্টে লড়াই করছে কিন্তু হেরে যাচ্ছে না। হঠাৎ করে সে আমার দিকে তাকিয়ে হাসল এবং বলল, মা, আমি ভালো আছি। চিন্তা করো না। এই স্বপ্ন দেখার পর আমার মন একটু শান্ত হল। 3 মাস পর একদিন দুপুরে হঠাৎ করে অভিরূপ বাড়ি ফিরে এল। কিন্তু সে আগের চেয়ে অনেক পাতলা হয়ে গেছে আর তার চোখে এক ধরনের ক্লান্তি। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। সে বলল, মা, আমি ভালো আছি। মিশন সফল হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল সেখানে? অভিরূপ বলল, মা, সেটা একটা ভয়ানক যুদ্ধ ছিল। কিন্তু অবশেষে আমরা কালো মানুষ কে পরাজিত করতে পেরেছি। এখন মানুষের পৃথিবী নিরাপদ। সে আরও বলল, তবে এই যুদ্ধে আমি শিখেছি যে পরিবারের ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। তোমার প্রার্থনা আর ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রেখেছে। সেদিন রাতে পুরো পরিবার মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। অনেকদিন পর আমাদের বাড়িতে এত খুশির পরিবেশ হল। অভিরূপ বলল, এখন আমার আর কোথাও যাওয়ার দরকার নেই। আমি সব দায়িত্ব পালন করে ফেলেছি। এখন আমি তোমাদের সাথেই থাকব। এইভাবে আমাদের পরিবারের এই অদ্ভুত অ্যাডভেঞ্চারের সমাপ্তি হল। আজও মাঝে মাঝে মনে হয় যেন সবটাই একটা স্বপ্ন ছিল। কিন্তু অভিরূপের কাছে থাকা সেই জাদুকরি তরোয়ালটা প্রমাণ করে যে সবকিছুই সত্য ঘটনা। আর আমি আজও প্রতিদিন রাতে ভগবানকে ধন্যবাদ দিই যে আমার পরিবারকে রক্ষা করার জন্য আমার এমন একজন সাহসী ছেলে আছে।